ওকে, তো আজকে হচ্ছে আমরা কথা বলবো ফল থ্রু অ্যাট্রিবিউট নিয়ে। তো এইটা আসলে কি, কিভাবে কাজ করে, এটা আপনাদেরকে বলে বোঝানোর চাইতে সুবিধা হচ্ছে যদি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেখাই। ফল থ্রু অ্যাট্রিবিউট এইখানে হচ্ছে আপনারা একটু পড়বেন, তো তেমন কিছু নেই, একদম ইজি ব্যাপার। একটু যদি পড়েন তো সেই ক্ষেত্রে কিছু একটা বুঝতে পারবেন। ওকে, তো আমি আপাতত দেখাচ্ছি আপনাদেরকে এই ফল থ্রু অ্যাট্রিবিউটটা অ্যাকচুয়ালি কি, কীভাবে কাজ করে। ধরেন হচ্ছে আমরা যদি একটা বাটন টেক্সট নিলাম, এইখানে ফল থ্রু অ্যাট্রিবিউটটা আমাদের কম্পোনেন্ট। তো এই কম্পোনেন্টটা আমি হচ্ছে জাস্ট এইখানে বাটনের মধ্যে ক্লিক মি লেখা আছে, প্রিন্ট করে রাখলাম। ওকে, তো এখানে দেখেন ক্লিক মি, যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে এখানে দেখেন বাটন দেখাচ্ছে, বাটনের মধ্যে লেখা আছে ক্লিক মি। ওকে, তো এই বাটনের আমি যদি কোনো একটা স্টাইল দেই, স্টাইল ধরেন হচ্ছে কালার রেড, কালার রেড, হ্যাঁ কালার রেড দেখাচ্ছে। যদি একটা ক্লাস দেই বিটিএন ক্লাস, ওকে, তো আমি হচ্ছে বিটিএন ক্লাস দিলাম। যদি এখন ইন্সপেক্ট করি, এখানে দেখেন বিটিএন ক্লাস দেখাচ্ছে। ওকে, তো এখন এই ফল থ্রি অ্যাট্রিবিউট যে কম্পোনেন্টটা আছে, এটা কিন্তু হচ্ছে আমরা অ্যাপ ডট ভিউতে ইউজ করে রাখছি। অ্যাপ ডট ভিউতে এইখানে যখন আমরা ইউজ করে রাখছি, এইখান থেকে সব কিছু দেখাচ্ছে। বাট এইখানে যদি আমরা হচ্ছে কোনো একটা ক্লাস বা কোনো একটা স্টাইল এমন কিছু যদি দেই, তখন আসলে কি হবে? তো এই স্টাইল এবং ক্লাস জাস্ট এই অংশটুকু আমি হচ্ছে ডুপ্লিকেট করে এটা হচ্ছে কমেন্ট করে রাখলাম এবং হচ্ছে ক্লাস স্টাইল তুলে দিলাম। ওকে, এখন এই অ্যাপ ডট ভিউ, এখানে যদি আমি কোনো একটা স্টাইল দেই, ধরেন হচ্ছে কালার গ্রিন। ওকে, তো এখানে হচ্ছে স্টাইল কালার গ্রিন দিলাম। এই বাটন অ্যাট্রিবিউটে এইখানে দেখেন বাটনে স্টাইল গ্রিন চলে আসছে। কই থেকে? আমাদের এটা কই অ্যাপেন্ড হয়ে গেছে, মেন যে বাটন ট্যাগ আছে, বাটন ট্যাগ যে আছে এইখানে চলে আসছে। বাট স্টাইল কিন্তু আমরা যেখানে কম্পোনেন্টটা ইউজ করছি ওইখানে দিয়ে রাখছি। ওকে, তো এইটা যদি আমি বাটনটা একটা ডিবের মধ্যে ইউজ করি, তখন আসলে কি হয় একটু দেখেন। ধরেন হচ্ছে ডিবের মধ্যে একটা বাটন আছে। ওকে, তো রিলোড করলাম। এখন আমি যদি এইখানে দেখাই আপনাদেরকে, স্টাইলটা অ্যাকচুয়ালি কোথায় অ্যাড হয়ে গেছে, কালার গ্রিন, এইটা কিন্তু ডিবের মধ্যে আছে, বাটনের মধ্যে আর নেই। ওকে, তোমার এখন মেন যে ব্যাপারটা আমি আপনাদেরকে যা বলতে চাচ্ছি, যখন কোনো একটা কম্পোনেন্ট অন্য কোনো একটা কম্পোনেন্টে ইউজ করবেন, তখন ওই কম্পোনেন্ট থেকে আপনি যদি কোনো একটা স্টাইল, ক্লাস, কোনো ইভেন্ট, মানে আপনি যাই পাস করেন না কেন, সেই ক্ষেত্রে ওই কম্পোনেন্টের রুট যে র্যাপার থাকবে, এগেইন আবার বলতেছি, কোনো একটা কম্পোনেন্ট অন্য কোনো কম্পোনেন্টে আপনি যখন ইউজ করবেন, ওইখান থেকে আপনি যদি হচ্ছে স্টাইল, নর্মালি হচ্ছে তো আমরা প্রপস পাস করি এরকম, এল লেভেল হচ্ছে, ধরেন আমি কিছু একটা পাস করলাম, প্রপস না, এইচটিএমএল এর বিল্ডিং যে অ্যাট্রিবিউট আছে এইগুলা যদি আপনি ইউজ করেন, যেমন হচ্ছে স্টাইল হইতে পারে, ক্লাস, আইডি, তো এইগুলা যদি আপনি ইউজ করেন, স্টাইল, ক্লাস, আইডি বা আরও যা আছে হোয়াটএভার, তো সেই ক্ষেত্রে ওই কম্পোনেন্টের রুট যে র্যাপার থাকবে, এখানে রুট র্যাপার কি, রুট হচ্ছে ডিপ, যদি এর উপরেও কোনো কিছু থাকতো, যাই থাকুক হোয়াটএভার, ওইখানে গিয়ে এইখানে অ্যাপ্লাই করা স্টাইল বা ক্লাস, যদি এখানে একটা ক্লাসও দিই, সিএলএ ক্লাস ইকুয়াল টু প্যারেন্ট ক্লাস, এটা রুট এলিমেন্টে অ্যাপেন্ড হয়ে যাবে। রুট যে এলিমেন্ট থাকবে ওইখানে হচ্ছে অ্যাপেন্ড হয়ে যাবে। আমি দেখাই, এখন এখানে দেখেন আমাদের এই যে ক্লিকমি যে আছে, এর মধ্যে যে ডিব আছে, ডিবের মধ্যে দেখেন হচ্ছে প্যারেন্ট ক্লাস এবং হচ্ছে এখানে স্টাইল কালার গ্রিন চলে আসছে। ওকে, তো এই ডিপটা যদি না থাকতো, বা এখানে ডিবের উপরে যদি আরও কিছু ডিপ থাকতো, তো রুট যে এলিমেন্ট থাকে সেইখানে হচ্ছে এটা অ্যাপেন্ড হয়ে যেত। ওকে, তো এখন দেখাই, তো এখন দেখেন এই বাটনে চলে আসছে প্যারেন্ট ক্লাস এবং এখানে যে কালার গ্রিন চলে আসছে। এটা কই থেকে গেছে? অ্যাকচুয়ালি এইখান থেকে ক্লাস, প্যারেন্ট ক্লাস এবং স্টাইল হচ্ছে কালার গ্রিন। ওকে, তো যদি এই কম্পোনেন্টে ডাইরেক্টলি বাটনের এখানে যদি ক্লাস থাকতো, তখন আসলে কি হইতো, ধরেন হচ্ছে চাইল্ড, আইএলডি চাইল্ড বাটন। ওকে, তো সেই ক্ষেত্রে দেখেন এটা কি হয়, দুইটা হচ্ছে একসাথে মার্জ হয়ে যায়। এখানে দেখেন প্যারেন্ট ক্লাসও আছে, চাইল্ড বাটনও আছে। ওকে, এবং স্টাইল যে ছিল কালার গ্রিন, এটাও কিন্তু আছে। যদি আমি এইখানে আবার স্টাইল দেই, স্টাইল কালার রেড, তখন কি হয়েছে, অ্যাকচুয়ালি এই স্টাইল কালার রেড এটা এখন আর কাজ করবে না। তো এইখান এটা কি হচ্ছে, মানে মেন যে যেখানে আমি ইউজ করছি ওইখান থেকে হচ্ছে ওভাররাইট হয়ে গেছে, মানে এই যে স্টাইল
এর যে কালার এইটার যে প্রায়োরিটি এটা হচ্ছে বেশি, আপনি হচ্ছে এই কম্পোনেন্টে যে দিয়ে রাখছেন এটার প্রায়োরিটি হচ্ছে তার থেকে কম, যার দরুন আপনার এটা ওভাররাইট হয়ে গেছে। আর ক্লাসের ক্ষেত্রে যেহেতু মাল্টিপল স্টাইল ক্লাস অ্যাপ্লাই করা যাচ্ছে সেই ক্ষেত্রে এইটা কি হচ্ছে আপনার মানে মার্স হয়ে যাচ্ছে। ওকে, তো সিমিলারভাবে আপনারা যদি হচ্ছে একটা ইভেন্ট দেখতে চান, ধরেন হচ্ছে ক্লিক ইভেন্ট যদি আমরা দেই, ক্লিক ইকুয়াল টু ধরেন হচ্ছে এইখানে আমরা দিলাম লক, ডাইরেক্টলি এইখানেই কনসোল লক করে রাখি, আবার আলাদা করে লিখতেছি না, ফ্রম চাইল্ড। ওকে, এটা হচ্ছে দিলাম ফ্রম চাইল্ড। সিমিলারভাবে এই অ্যাপ ডট ভিউ এইখানে যদি আমি দেই একটা ক্লিক ইভেন্ট ফ্রম প্যারেন্ট। ওকে, তো এখন এটা আসলে কি হবে, এখন দেখেন আমি যদি এখানে ক্লিক দেই, ক্লিক দেওয়ার সাথে সাথে ফ্রম চাইল্ড মানে চাইল্ডেরটা ফার্স্ট কাজ করতেছে, প্যারেন্টেরটা হচ্ছে লাস্টে কাজ করতেছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, মানে এই যে ব্যাপারটা মানে এইটাই হচ্ছে ফল থ্রো অ্যাট্রিবিউট, মানে এই ব্যাপারটাই হচ্ছে তারা এইখানে মানে ক্লিয়ারভাবে লিখে রাখছে। তো এরকম সিনারিও আপনার হচ্ছে বিভিন্ন কেসে লাগবে, তো এই ব্যাপারগুলি হচ্ছে এখানে লিখে রাখছে। এখানে হয়তো আরও দুই একটা আমি মিসম্যাচ করে গেছি, বাট অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে এইটাই। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে আমরা অন্য কিছু নিয়ে কথা বলবো। দ্যাটস ইট।